নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 8টা, আর এখন দেখো সবেমাত্র ঘুম থেকে উঠেই আজকে একদম প্ল্যান করে নিয়েছি যে এই সমস্ত বালিশ কাঁথা জাজিম সব রোদ্দুরে দেবো। তা বৃষ্টি হওয়ার জন্য না প্রচণ্ড গন্ধ হয়ে গেছে, অনেকদিন ধরেই রোদ্দুরে দিই না। আগে তো খুব প্রায়ই দিতাম, এখন বৃষ্টির জন্য একটা মাস ধরে দিতেই পারছি না। তো যেহেতু আজকে রোদ উঠেছে, আজকে প্ল্যান করেই নিয়েছি যে এগুলো সব রোদ্দুরে দেবো। আর এই জাজিমটা এত ভারী, নিচ থেকে তুলতে পারছি না, খুব ভারী। আর জানো তো, হাত দুটো ব্যথা করছিল আর প্রচণ্ড হাঁপাচ্ছিলাম, কত কষ্ট হয়েছে। আর এদিকে মেয়ে কিন্তু একটা একটা করে বালিশ এনে সমস্ত কিছু আমাকে আগিয়ে দিচ্ছে, আমার অনেক কাজই করে দেয়। আর এদিকে জাজিমটা আমি তুলে যে নিয়ে আসবো, অনেক কষ্ট হচ্ছিল। আর দেখো এদিকে কি সুন্দর রোদ উঠেছে, তাই রোদ্দুরে বালিশগুলোও দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে না এরকম একটু রোদ্দুরে দেওয়া খুবই ভালো। তো অনেক দিন দেওয়ার না কারণে প্রচণ্ড গন্ধ হয়ে গেছিলো। আর যেহেতু বাচ্চারা থাকে, ধরো ঘরে মেয়ে থাকে, তার জন্য তো সমস্ত কিছু তো আমাকে এভাবে সুন্দর করে রাখতেই হয়। তো নিচে এসে দেখো আগে প্ল্যান করে নিয়েছি যে ঘরটাও মুছে নেব। আর ওর হাজবেন্ড ডিউটি বেরিয়ে গেছে, দুপুরবেলা চলে আসবে, এই জন্য রান্নারও কোনো তাড়া নেই। তার মেয়েও স্কুলে আজকে যায়নি, ছুটি আছে, শনিবার ছুটি আছে। আর এই জন্য ঘরটাও মুছে নিলাম, ভাবলাম একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাগুলো সারবো। তো সকালবেলা বাসি কাজগুলো হয়ে গেলে না সত্যি খুব ভালো লাগে। তো এরকমভাবে তো অনেক দিন পর বলতে পারো রান্না করার আগে পুজো দিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পারলে পুজো দেওয়া হয়ে গেল, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে মেয়ে এই যে পড়ছে, আর আমি এদিকে রান্নাটা করে নেবো। তাহলে চলো রান্না করে যাচ্ছি, তাহলে তোমরা দেখতে থাকো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো এদিকে একটু তরকারি করছি। সকালে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে এইভাবে সিম্পলভাবে করে দেখবে, একটু পোস্ত ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে খুব সুন্দর লাগে। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আজকে একটু ইচ্ছা হয়েছে যে তোমার একটু সকালবেলা ভাত খাবো, এই জন্য সবজি দিয়ে আমি এই পেঁপে আলু তরকারি দিয়ে ভাতটা খাবো। আর আমার ভাতটাও কমপ্লিট, আর মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। তারপরে এদিকে যে বাসনগুলো রাতে রেখেছিলাম জল ঝরিয়ে গেছে, সেইগুলো এক এক করে তুলে নেব। তো দেখো পুরো শুকিয়ে যায়, কি সুন্দর। এইভাবে সুবিধা হয় জানো তো আমার, ধরো বাস্কেটটা আমার নষ্ট হয় না। আর মডিউলারের এই বাস্কেটগুলো না তুমি যতটা সুন্দর করে রাখবে তত দিন ভালো থাকবে। আর তুমি জল শুদ্ধ রাখলে এরম জং পড়ে যাবে। আর এইদিকে দেখো এইখানে যত চামচদানি আছে, এখানে সমস্ত কিছু আমি এইভাবে সুন্দর করে রেখে দিই। রেখে এইদিকে যে আমার এই চামচের দানিটা জানো তো বিয়ের সময়ের, এত বছর হয়ে গেছে, কিন্তু এই যে আমি গুছিয়ে যত্ন করে রাখি বলেই ভালো আছে। আর আমার এটা কিন্তু খুব পছন্দের জানো তো, কালারটা কত সুন্দর। তো এটা যখন আমি জলটাও ঝরিয়ে যায় আমি এইভাবে গুছিয়ে রেখে দিই। এদিকে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। আর ভাবলাম তরকারিটা যতক্ষণ হয়ে এসছে, এদিকে সয়াবিনটাও আমি একটু সিদ্ধ করে নিই, কারণ আজকে দুপুরে করব সয়াবিন, বেশি কিছু করব না। কারণ ধরো পদ কমই করবো, কারণ রাতে আবার করব, এই জন্য। আর বাড়িতে আছে, ওই জন্য আজকে শুধু সয়াবিনটাই করব। তো এইদিকে দেখো আমার পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, খেয়ে নেবো। কারণ অনেক সকালবেলা উঠেছে তো একটু খিদাও পেয়ে গেছে। তাহলে চলো খেয়ে আবার আসছি। তো খাওয়ার পরে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এসে কটা বাসন ছিল, খাওয়ার পরে সেই বাসনগুলো মেজে এদিকে সয়াবিনটাও বসিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, সংসারের কাজ না ভালোবেসে করলে কঠিন কাজও সহজ মনে হয়। কারণ না আমাদের তো এগুলো করতে হবে, তাই না? আমাদের যতই কষ্ট হোক না, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তুমি দেখবে যতক্ষণ না করবে একদমই ভালো লাগে না। তো আমাদের তো কষ্ট, শরীর তো আর মানে না যে আমরা কতটা করছি না করছি। এই যে আমাদের ভালোবেসে করতে হবে, এটাই। মাঝে মধ্যে শরীরটা দেয় না ঠিকই, কিন্তু কাজ না করলে একদমই ভালো লাগে না। এই জন্য সংসারের প্রতি ভালোবাসা না থাকলে না কিছুই হয় না, আর ভালোবাসা থাকলে কঠিন কাজও সহজ মনে হয়। তো এদিকে আমার সয়াবিনটাও হয়ে গেল, আর এদিকে আমি ওভেনটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। কারণ না আমি প্রত্যেক দিন এইভাবে সুন্দর করে ক্লিন করে নিই। কারণ কি বলো তো, সবসময় দেখবে আমাদের সবসময় গুছিয়ে রাখা হয় না। যখন যদি না গুছিয়ে রাখো, পরে একদমই আর সেই সময়টা হয় না। আর যতক্ষণ ক্লিন না করবে রান্নাঘরটা ভালো লাগে না। যখন ক্লিন করবে দেখবে রান্নাঘরের মধ্যে না খুব ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি মনে হয়। তো এদিকে মেয়ে কিন্তু পড়াশোনা করছে, আর আমি এইদিকে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর আমার এক্সট্রা যেই সংসারের কাজগুলো সেইগুলো আমি এরকম করে নিই। তো মেয়ে এদিকে পড়াশোনা করছে, ওই ভাগে আমি কিন্তু ওকে স্নানটাও করিয়ে দেব।
রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি আবার দেখো এদিকে যত বাসন ছিল সকালবেলা যে খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো ছিল সেইগুলো আবার জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এইগুলো আবার দুপুরে মানে জলগুলো যেই ঝরে যাবে তখন আমি আবার বাস্কেটে সুন্দরভাবে রেখে দেবো। তো তারপরে এইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে জামা কাপড়গুলো ছিল ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বাড়িতে এসে কিন্তু মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, এদিকে আমাকে আর করাতে হলো না। তো হাজব্যান্ড কিন্তু ওই বালিশ তোষকগুলো আমাকে এনে দিয়েছে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল সকালবেলা, আর যেহেতু স্নান করে নিয়েছি এই জন্য আমি আর এগুলো হাত দিলাম না, যে ছাদে যাব আবার আনবো। তা ওই হাজব্যান্ডের যত জামা কাপড় ছিল সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছে, আর আমাদেরও ছিল জানো তো অনেক জামা কাপড়। তো এই জাজিমটা না মেয়ে প্লাস্টিকগুলো পুরো ছিঁড়ে দিয়েছে। তো কি করব, আর কিছু করার নেই, বাচ্চা মানুষ করে ফেলেছে। আর এইদিকে দেখো হাজব্যান্ডের এই বাস্কেটের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো এইভাবে রেখে দিই, আর ও যখন ডিউটিতে যাওয়ার হয় তখন ও বার করে নেয়। আর আমি এই ছোটো মেয়ের জামাগুলো সমস্ত কিছু আলনায় রেখে দিচ্ছি। আর তোমরা চেয়ারে দেখতে পাচ্ছ যে জামাগুলো ভাঁজ করে রেখেছি। তো আজকে যেইগুলো মানে গুছিয়ে নেব একবারে নিচে নিয়ে গিয়ে আলমারির মধ্যে রেখে দেবো, কারণ সব সময় নিয়ে যাওয়া হয় না। তো উপরে জামা কাপড়গুলো উপরেই রাখি, আর যেইগুলো চেয়ারের পর রেখে দিয়েছি সেইগুলো নিচে যাওয়ার সময় আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আলমারিতে আবার সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এইদিকে প্লাস্টিকটা দেখো অর্ধেকটা ছিঁড়েই দিয়েছে, আর মানে খাটের মধ্যে পুরো আওয়াজ হয়, মানে প্লাস্টিকটা যত থাকে ততই মেয়ে এরম ছিঁড়ে ফেলে। এই জন্য ভাবলাম কি যতটা পারি ছিঁড়ে রেখে দিই, কী হবে আর, কারণ যত রেখে দিলে আরও বেশি করে ছিঁড়বে, আরও চারিদিকে নোংরা করবে। তো জাজিমটা এদিকে আমি পুরো পেতে নিচ্ছি, আর এই জাজিমের উপর আমি এই খাবারটা আমার মা মানে সুন্দরভাবে করিয়ে দিয়ে গেছে, কারণ এই কাভারটা দিলে না তোমার উপরে যত ধুলো ময়লা পড়বে নিচে ধুলো ময়লা পড়বে না, দাগও হবে না। এই জন্য মা এইভাবে কাভার পরিয়ে দিয়ে গেছে। এটা কিন্তু আমার বিয়ের সময়ে জাজিং, আর প্রচণ্ড ভারী জানো না, উঁচু করা যায় না, আর উপর নিচ করা সিঁড়িতে ওঠা তো আরও কষ্ট হয়। তো এদিকে আমি চাদরটাও পেতে নিচ্ছি। আর আমার কি বলো তো, মেয়ে এদিকে খাইয়ে দিয়েছি এই ফাঁকে, আর মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিচে চলে গেছে, আর আমিও কিন্তু ফাঁকে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর বিছনাটাও আমি দেখো সুন্দরভাবে বেডশিটটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো দুপুরে এই এক্সট্রা কাজগুলো আমি এভাবে করে রাখি যাতে বিকালবেলা আর করতে হয় না, করে একবারে আমি এই জন্য তারপরে রেস্ট নিই। তো যেই চাদরটা তুলেছিলাম সকালবেলা সেই চাদরটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো কেচে জল ঝরাতে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ব্যালকনিতে কত রোদ হয়েছে, তো এই রোদ্দুরে এইগুলো পুরো শুকিয়েই যাবে, ওই জন্য আমি মেলে দিচ্ছি, যে শুকিয়ে গেলে আমি আবার গুছিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি দুপুরের এক্সট্রা কাজগুলো দেখো এইভাবে করে নিই যাতে আমার কাজগুলো হালকা হয়। আর হাজব্যান্ড আসার সময় দেখো এই সবজিগুলো নিয়ে এসে, যেহেতু বৃষ্টি পড়ছিল এই জন্য ভিজে গেছে। তো সবজিগুলো গুছিয়ে আবার ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে না রাখলে পরে এইভাবে রেখে দিলে বাইরে নষ্ট হয়ে যাবে। আর কতটা ভেজা দেখো সবজিগুলো, তো কিছু হবে না বললে এইভাবে বাইরে খোলামেলার মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দিলে ভালো লাগবে। আর এদিকে হাফ দেখো বাঁধাকপি নিয়ে এসছে, আর এদিকে কুমড়ো নিয়ে এসছে, শসা, অনেক রকম সবজি নিয়ে এসে। আর এখন যা সবজি পেঁয়াজ এগুলোর দাম, এই জন্য বুঝে বুঝে করার চেষ্টা করি। আর আমি এখন বলি একদম কম কম করে নিয়ে আসবে, যখন শেষ হবে আবার নিয়ে আসবে, কারণ এখন যা সবজির দাম বেশি এনে নষ্ট করে তো লাভ নেই। তাহলে বন্ধুরা এদিকে আমার গোছানো হয়ে গেল, চলো আমি আবার ফ্রেশ হই তোমাদের সামনে আসি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এবার আমি পুরো বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। মানে দেখো সিঁদুর পরেছিলাম, মানে মুখ দিয়েছি পুরো উঠে গেছে, আর এত পরিমাণে যে গরম দিয়েছে। তো এখন গিয়ে আবার চুলগুলো একটু আঁচড়াবো। আর জানো তো আমার কোকড়া চুল মানে আঁচড়ালে আবার জড়িয়ে যায়। তো গিয়ে এবার আমি একটু বিশ্রাম নেবো মেয়ের পাশে, এবার আমি একটু শোবো। তো অনেকটাই দুপুর হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো। টাটা, বাই।